এবার আসবো আরও এক বিপজ্জনক দিক নিয়ে আলোচনায়। ভোটার তালিকা নিয়ে কারচুপি আগেও ছিল, কিন্তু এখন এটা এক শিল্পের পর্যায়ে চলে গেছে। মহারাষ্ট্রে ভোটের ঠিক আগে 5 মাসে 41 লাখ নতুন ভোটারের নাম যোগ হয়েছে, যেখানে আগের 5 বছরে ছিল 31 লক্ষ। তেলেঙ্গানায় 2018 ভোটের আগে 22 লক্ষ নাম কাটা হয়। পরে কমিশনের এক কার্যকর্তা স্রেফ দুঃখ প্রকাশ করেন। বহু নিউজ রিপোর্ট বলছে অনেক আসনে যেখানে শাসক দল জিতেছে সেখানে গণহারে নাম কাটা হয়েছে। যেমন ফারুকাবাদে 32,000 নাম বাদ, জয়ের ব্যবধান ছিল মাত্র 2700। মেরাঠে 60,000 নাম বাদ, জয়ের ব্যবধান 10,000। এইসব ঘটনা স্পষ্ট করে দেয় ভোটার তালিকাই হলো নির্বাচনের সবচেয়ে নরম জায়গা, যেটা বদলে দিয়ে ফলাফল নিয়ন্ত্রণ করা যায় এবং করা হচ্ছে তার বহু প্রমাণ আমাদের সামনে। এবার সেই খেলাটাই শুরু হয়েছে বিহারে, যা আদতে মনে হতে পারে নির্বাচনী তালিকা ছাড়াই বাছাই, কিন্তু আসলে তা হয়ে উঠেছে এক সুপরিকল্পিত চক্রান্ত, যা তৈরি হচ্ছে এক হাতিয়ার হিসাবে, যা দিয়ে বিরোধীদের বিহারে নোক এবং এরপরে বাংলায় বা তামিলনাড়ুতে কেরালাতেও শুইয়ে দেবে। মানে নির্বাচনের আগেই নির্বাচনে জেতার একটা ক্ষেত্র তৈরি করে রাখা। দেখুন, বিহারের ভোটের আগে এখন যে নির্বাচন তালিকায় বিশেষ ও ব্যাপক সংশোধন নিয়ে এত তোড়জোড়, সেটাকে নিছকই একটা রাজ্যের নির্বাচন প্রস্তুতির অংশ ভাবলে ভুল হবে। আসলে এর পেছনে একটা অনেক বড় পরিকল্পনা লুকিয়ে আছে, যার আসল লক্ষ্য হল 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিহারে এই প্রক্রিয়া শুরু করাটা মোদী সরকারের একটা জল মাপার চেষ্টা মাত্র। তাদের আসল চোখ কিন্তু পশ্চিমবঙ্গের মসনদের দিকে। বিহারকে বেছে নেওয়ার কারণগুলো স্পষ্ট। বিহারে ডি ভোটার এবং এনআরসির প্রক্রিয়া চালিয়ে বিজেপি দেখতে চাইছে এটা কতটা কার্যকর হচ্ছে, মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং এর ফলে তাদের রাজনৈতিক ফায়দা কতটা হচ্ছে। বিহারে বিজেপি তাদের জয় নিশ্চিত করতে চায়। এখানকার ব্যাপক গরিব ভূমিহীন মানুষ যারা নিজেদের ভোটাধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছেন, তারা সাধারণত বিজেপিকে ভোট দেন না। এই ভোটারদের ভোটের ময়দান থেকে সরিয়ে দিয়ে নিজেদের জয় পাকা করাই লক্ষ্য। মুসলিম ভোট কমানো। বিহারে প্রায় 18% মুসলিম ভোট রয়েছে, যা বিজেপি পায় না। এই অংশের অনেক মানুষই গরিব এবং ভূমিহীন। এদেরকে ডি ভোটার বানিয়ে ভোটাধিকার কেড়ে নিলে বিজেপির পক্ষে ভোটের হিসেবটা অনেকটা সহজ হয়ে যাবে। এই কৌশল যদি বিহারে সফল হয়, তাহলে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও একই জিনিস ঘটানো হবে। এই গরিব পিছিয়ে পড়া হিন্দু মুসলিম মানুষদের অনেকেরই জন্ম সার্টিফিকেট বা বাবা মায়ের নথি নেই। এই সুযোগ নিয়েই তাদের ডি ভোটার বানিয়ে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হবে। বিহারে যা শুরু হয়েছে সেটা আসলে পশ্চিমবঙ্গের জন্য ট্রেলার। মোদী সরকার চায় 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে, আর তার জন্যই এই এনআরসির চাল। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর, কোচবিহার সহ মুসলিম প্রভাবাধীন এলাকাগুলোতে ব্যাপক সংখ্যক ডি ভোটার তৈরি করা হবে। লক্ষ লক্ষ মুসলিম ভোটার কাগজ নেই বা ভুল কাগজ আছে অজুহাতে তাদের ভোটাধিকার হারাবেন। শুধু মুসলিমরা নয়, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজবংশী, কামতাপুরী, নমশূদ্র মানুষও ডি ভোটার হয়ে ভোটাধিকার হারাবেন এবং তাদের বেনাগরিক ঘোষণা করা হবে। দেশভাগের কারণে ছিন্নমূল হয়ে আসা বিশাল সংখ্যক মানুষ এবং আদিবাসী গরিব মানুষও ডি ভোটার হয়ে এনআরসি তালিকা থেকে বাদ পড়ে যাবেন। গ্রামের খেটে খাওয়া মানুষ যারা রোজগারের জন্য শহর বা শহরতলিতে এসে বসবাস করছেন, তাদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজ নেই। এদের বেশিরভাগের ছেলেমেয়েরা প্রথম প্রজন্ম হিসেবে স্কুলে যাচ্ছে। এই মানুষগুলো রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী। নির্বাচন কমিশন এদের ডি ভোটার বানিয়ে তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত হানতে চাইছে।